আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম, আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না, আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানামুনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আজ তাহলে আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি জান লাগবো, তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কর। ভাগ্যগুনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। কাজটা আমরাই পাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে। উনি তো খাওয়া দাওয়া কিছুই করছে না, মেডিসিনও নিচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার, কিছু একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা তুমি ভেতরে গিয়ে অনেককে আর বৃষ্টিকে পাঠিয়ে দাও, বলো যে বাবা ডাকছে, যাও। ঠিক আছে। বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ, টেনশন করছো না? বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে, এটাই আমার শেষ কথা। বাবা, আমি আর একটা সুযোগ চাই। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। অবশ্যই তুমি ভুলগুলো শুধরে নেবে। শোনো, 2 দিনের মধ্যে মেঘলাকে তুমি ডিভোর্স করো, তারপরে কাজে ফোকাস দাও, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। ও, অনেক একটা সুখবর আছে। সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? হ্যাঁ বাবা, আমি শুনেছি ওরা হাউজিং সোসাইটিতে একটা নতুন বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক, এই কাজটা পেলে আমাদের কোম্পানি কিন্তু প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। এটা তো অনেক টাকা বাবা, তাহলে শালেমা বিল্ডার্স তো অনেক টাকার মালিক। হ্যাঁ, শুনেছি প্রায় 50 থেকে 60,000 কোটি টাকার সম্পত্তি তাদের আছে। বাবা, আমি শালিমা বিল্ডার্স ওদের সাথে মিটিং করার একটা ব্যবস্থা করছি। দেখো অনেক, এই কাজটা পাওয়ার সাথে না আমাদের কোম্পানি গুডউইল জড়িত। আমরা যদি এই কাজটা না পাই, আমাদের কিন্তু সম্মান খুবই ক্ষুণ্ণ হবে। অন্যান্য কোম্পানি কিন্তু আমাদের বিশ্বাস করতে চাবে না। তাই তুমি যেভাবে হোক হার্ড অ্যান্ড সল্ট ট্রাই করো, এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমরা এই কাজটা পাবো। আর আমি যত দ্রুত সম্ভব মিটিংটা করার একটা ব্যবস্থা করছি। শোনো না, তুমি এই কোম্পানি কেন এই কাজটা পাবে, আমাদের কোম্পানি কেন অন্যদের তুলনায় বেস্ট, এটা কিন্তু তুমি বুঝে বলবে। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা ফাইন, তুমি এক কাজ করো, তোমার রেস্ট নাও, যাও যাও। না যাই, রাত হয়ে যেতেছে, দোকান বন্ধ করতে দেবো। মায়াটা একলা একলা রয়েছে, কি করতেছে কে দেবো। চল। কি রে মা, এত তাড়াতাড়ি দোকান থেকে আয়া পড়লি?
কি ব্যাপার, কিছু হয়েছে? আব্বা একটা সত্যি কথা জিজ্ঞেলে কইবা? কি কথা? না মানে কে আমি, আমার পরিচয় কি, আমি কি আসলে তুঙ্গ সন্তান? দেখ, পাগল মায়া কয় কি, ওই মাইয়া তুই আবার কার সন্তান? হ্যাঁ, তুই আমাকে সন্তান, এটাই সত্য। আব্বা সত্যি করে কও না। হঠাৎ তুই এসব কথা কইতেছ হচ্ছে? তুই তো আমার গই মাইয়া। না মানে একটা বেড়াইয়া কইলো কি আমার আব্বাই নাকি 6 মাস আগে মারা গেছে, আর হ্যার 50,000 কোটি টাকার সম্পত্তি সেটা নাকি আমার নামে লিখে দেওয়া গেছে। কোন পাগলে কি কইছে না কইছে এই নিয়ে আমার মাইয়ায় টেনশনে পড়ে গেছে। পাগল পাগল, বুঝছো? ওই বেটা হয়েছে পাগল। তোমাকে বিশ্বাস হইতাছে না তাই না? খারাপ, আমি প্রমাণ দেখাইতাছি। কই, এই যে দেখো, কার্ডও দিয়া গেছে। আর এই কার্ডটা দিয়া কইছে এই কার্ডের ভিতরে নাকি 1,000 কোটি টাকা আছে। এই টাকা নাকি আমারে দিয়া গেছে। আমার না বিশ্বাস হইতাছে না। কি কস? কি কস এটা? হ্যাঁ, কি কয়? কইবো অমিনার মা? ও ভাই সাহেব, শুনে যান না আপনারা? মাইয়া দেখা কি পাগলের মতো কথা কইতেছে? নিছে মা, ওরে আমরা ছোট থেকে পাইলে বড় করছি না, আমরাই তোর বাপ মা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি, ছোট থেকে পাইলে লিলে বড় করছে, আমরা সবাই জানি। হাত দেখেন, মাইয়া কথা দেখছেন কেন পাগলের মতো কইতেছে? ওই ফলা ফলা কইতেছি, ফলা। আম্মা, তুমি মাত্র কি কইলা? তুমি আমার লাইলা পাইলা বড় করছো? তার মানে তুমি আমার জন্ম দাও নাই? আরে কখন কি কই দেবো না কই দেবো সেই সময়টা বুঝো না? না তোমরাও মিয়া কখন কি কই দেবো না কই দেবো এটা বুঝো না? হ্যাঁ মারে, তুই আমাগো সন্তান, ইনি সত্য মা, আর কোনো কিচ্ছু নাই। তুই আমার সন্তান, আমাগো সন্তান। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে। মারে, ও মা, তোর যাওয়ার দরকার নাই মা। আমাকে কেন কষ্ট করে তুই ব্যাংকে যাবি? হ্যাঁ, যাওয়ার দরকার নাই। আমরা না করছি না তোর যাইতে? কোথাও যাইতে হইব না, আমরাই তো সবকিছু। গেলে আবার কোন বিপদটা কি হয়ে যায়? বিপদ? বিপদ হইব কেন মা? আমি তো কোনো অফিসে যাবো না, আমি যাবো ব্যাংকে। একবার তো আমার গিয়া দেখতেই হইব এই কার্ডের মধ্যে সত্যি টাকা আছে কিনা, আর এতগুলা টাকা যদি থাইকাও থাকে কে আমারে দিছে, কি আমার আসল পরিচয়। এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। ওকে স্যার, আমি সব দেখে আপনাকে জানাচ্ছি। আই থিঙ্ক কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি তাহলে আসি। শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও, আর এইটুকু জানেন না ব্যাংকে মানুষে কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। মেঘলা, এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না স্যার। এই যে আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না। এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। তুমি এটা কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি ধান্দাবাজি করতে এসছো এখানে। এটাই তো জানতে আইছি। আমার কাছে একজন আইয়া কইছে এই অ্যাকাউন্টের ভিতরে যত টাকা আছে এটা বলো সব আমার, এলি আমি জানতে চাইতেছি। মেঘলা,
হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান্ড করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। সবাই তোমাকে অপমান করবে, তুমি এখান থেকে চলে যাও। অপমানিত হইলে আমি হম, আপনার সমস্যা কি? সব জায়গায় নাক গলাইতে আসেন। আসতে পারি? শিওর, প্লিজ বসো। কি সহযোগিতা করতে পারি? স্যার, আমি তো আগে আইছিলাম না, এটা কেমন কথা? আপনি আমার কাজটা শেষ করে আমার বিদায় করে দেন, এরপর না হয় ওনার কাজটা করেন। হ্যাঁ মেয়ে, তুমি চুপ করো। কাকে কি বলছো? তুমি বলছো তোমার পেছনে উনি থাকবে? চিনো নাকি তুমি? স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো। ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকছিলেন? এটা তো আপনাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। প্লিজ আপনাদের কোয়ালিটিটা একটু মেনটেন করুন। এসব ক্লাসলেস গরিব ফকিরদের জন্য এমন এলিট ক্লাসের ব্যাংক না। মেঘলা, এখান থেকে চলো। না, আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেহেতু অপমানিত হতে যাচ্ছ, তাহলে অপমানিতই হও। আমি আসি। কি ব্যাপার ভাই? এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবেন? আর দেখতে পাচ্ছেন না ওর শরীরে কেমন উদ্ভট একটা গা গলানো গন্ধ আসছে? সরি। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? যাও বলছি। সিকিউরিটি, সিকিউরিটি। স্যার, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় থাকো তোমরা?